১১৭ বছর ধরে অন্ধকার কুঠুরিতে পড়ে আছে ঢাকার নবাব পরিবারের ১০৯ ধরনের রত্ন। ব্রিটিশ ভারতে যার মূল্য ধরা হয়েছিল ১০,০৯,৮৩৫ টাকা। ভূমি সংস্কার বোর্ডের করা তালিকা বলছে এসব রত্নের মধ্যে সবচেয়ে দামি বস্তুটি হলো ২৬ ক্যারেটের টেবিল কাঠের একটি হীরা। ইতিহাস যাকে দরিয়াই নূর নামেই চেনে। ১৮৫১ সালের ১৭ই মে দ্য ইলাস্ট্রেটেড লন্ডন নিউজে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, ১৮৫০ সালে রানী ভিক্টোরিয়ার সম্মানে আয়োজিত হাইড পার্কে অনুষ্ঠিত মহাপ্রদর্শনীতে কোহিনূরের সঙ্গে দরিয়াই নূর সহ উল্লেখযোগ্য গয়না প্রদর্শনের জন্য লন্ডনে পাঠানো হয়েছিল। পরে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কলকাতার হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি ১৮৫২ সালের নভেম্বরে হীরাটির নিলাম করে। সে সময় ঢাকার জমিদার নবাব খাজা আলিমুল্লাহ ৭৫,০০০ টাকায় দরিয়াই নূর কিনে নেন। এরপর থেকে ঢাকার নবাব পরিবারের কাছে ছিল দরিয়াই নূর। ভূমি সংস্কার বোর্ডের নথিপত্র বলছে, ১৯০৮ সালে নবাব সলিমুল্লাহ আর্থিক সংকটে পড়লে পূর্ববঙ্গ ও আসাম সরকারের কাছ থেকে ১৪ লাখ রুপি ঋণ নেন। বার্ষিক শতকরা ৩ টাকা সুদে ৩০ বছরে এই ঋণ পরিশোধের কথা ছিল। সম্পাদিত বন্ধকি চুক্তি অনুসারে অস্থাবর সম্পত্তি হিসেবে হীরকখণ্ড দরিয়াই নূর এবং আরও অনেক রত্ন ঋণদাতার কাছে বন্ধক থাকে। সে সময় এই হীরার মূল্য ধরা হয় ৫ লাখ রুপি। নবাবের ঋণ নেওয়া সেই ১৪ লাখ রুপির সুদাসল এখনও পরিশোধ করা হয়নি। নিয়ম অনুযায়ী দরিয়াই নূর সহ নবাব পরিবারের ব্যবহৃত ১০৯ ধরনের বন্ধকি রত্ন দেশভাগের আগে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, মুক্তিযুদ্ধের আগে স্টেট ব্যাংক অফ পাকিস্তান এবং দেশ স্বাধীন হওয়ার পর সোনালী ব্যাংকের ভল্টে রাখা হয়। সেই থেকে মূলত অন্ধকার কুঠুরিতেই পড়ে আছে বাংলার হীরা দরিয়াই নূর।